আসসালামু আলাইকুম। সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে শীতকাল এসে গেল। শীতকালে হাঁসের মাংসের স্বাদ বেড়ে যায়, খাওয়ার মজাই আলাদা। আজকে আমি মজাদার হাঁসের মাংস রান্না করব। তো চলুন দেখি কিভাবে মাংসটা রান্না করি। আমি একটি বড় সাইজের দেশি পাতি হাঁস নিয়েছি। দোকানেই হাঁসটা জবাই করে গরম পানিতে চুবিয়ে পাখনাগুলো পরিষ্কার করে দিয়েছে। আমি বাসায় এনে আরও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর হাঁসটা গ্যাসের চুলার আগুনে হালকা পুড়ে নিয়ে লোমগুলো ভালোভাবে পরিষ্কার করে চামড়া সহ মাংস ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। মাংসে যেসব মশলা ব্যবহার করছি: শুকনো মরিচ, কালো এলাচ, লবঙ্গ, সাদা এলাচ, গোলমরিচ, জিরে, দারুচিনি। এখন আমি মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আরও দিয়ে দিচ্ছি আদা, রসুন, অল্প একটু পানি দিয়ে দেব। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। রান্নার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি আর সেখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি, ব্লেন্ড করে রাখা মশলা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো তেল। এখন আমি মশলার সঙ্গে মাংসটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। আমি মাংসটাকে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নেব। মাংস থেকে বেশ কিছু পানি বের হয়েছে। এখন আমি নেড়েচেড়ে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেব। হাঁসের মাংস যত বেশি কষানো হবে তত বেশি খেতে টেস্ট হবে এবং মাংসের যে একটা গন্ধ আছে সে গন্ধটাও দূর হবে। মাংসের পানিটা শুকিয়ে এসছে। এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু একটু করে পানি দিব এবং মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। মাংসটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এটাকে নেড়ে চেড়ে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে রান্নাটা ডান। মাংসটাকে আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখুন, দেখতে কালো ভুনার মতো হয়েছে। এটা আপনারা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।